আমরা ধারণা নেওয়ার চেষ্টা করছি। তো এই ক্লাসে আমরা মূলত অটোক্যাডটা চালানোটা দেখবো। অটোক্যাড কিভাবে চালাবেন, অটোক্যাড যখন আইকনের উপর ক্লিক করবেন তখন আপনি হচ্ছে এইরকম একটা ইন্টারফেস পাবেন। তো প্রথমে ইন্টারফেসে এই পাশে দেখবেন স্টার্ট টাইম, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার অটোক্যাডটা চালু হয়ে গেছে। আচ্ছা, এবার আপনার প্রথমেই যেটা যেটা আসতেছে সেটা হচ্ছে ইউনিট সেটআপ। আপনি যখন, আমি একটু উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, আমরা অনেক কিছু শিখতে চাই, শিখাইতে চাইছি, বাট আমরা এত কিছু শিখবো না, আমরা একটু গল্প সল্প করে চলে যাব, সমস্যার কিছু নেই। শুধু আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, যে গল্পগুলো শোনাবো এগুলো মাথায় গাঁথায় নেবেন। আচ্ছা, আমরা যখন রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন আমরা খুব স্বাভাবিকভাবে মুরব্বী মানুষ দেখলে কি করি? অবভিয়াসলি সালাম দিই। তো ওই মুরব্বীর সাথে যদি সপ্তাহে 30 দিনই আপনার দেখা হয় তখন আপনি অবভিয়াসলি তাকে সালাম দিবেন, প্রত্যেকটা দিনই সালাম দিবেন। সেম অনুরূপ ঘটনাও এখানে আপনাকে ঘটবে। ব্যাপারটা হলো কি, যখন আপনি অটোক্যাডটা ওপেন করবেন, ওপেন করার পরে অটোক্যাড তো আপনার কাজ করে দিবে। তো অটোক্যাডকে যদি আপনি সম্মান না করেন তাহলে কিন্তু অটোক্যাড কিন্তু আপনার কাজটা করে দিবে না। তো এই জন্য প্রথমেই অটোক্যাড ওপেন করেন, দিনে একবার ওপেন করেন, 10 বার ওপেন করেন, 20 বার ওপেন করেন। ফার্স্টে ওপেন করে আপনার প্রথম কাজ থাকবে যেটা হলো, সেটা হচ্ছে আপনার ইউনিট সেট আপ করা। এখন আমরা দেখি কিভাবে ইউনিট সেট আপ করবো। আমরা ডাইরেক্ট কমান্ড দিতেছি। আর আরেকটা বিষয় আপনাদের মাথায় দিয়ে রাখি, বিষয়টা হলো কি, আপনি যখন হচ্ছে ইউনিট সেটআপটা দেবেন তখন আপনি প্রথমে আপনার কিবোর্ডের ইএসসি, আপনার যদি ল্যাপটপ হয় তাহলে আপনার বাম হাতের বাম কর্নারে উপরের দিকে দেখবেন ইএসসি একটা বাটন আছে। তো নতুন কমান্ড দেওয়ার আগে, এটা অটোক্যাডের নিয়ম, আপনার হচ্ছে ইএসসি মিনিমাম 3 বার চাপ দিতে হবে। 5-6 বারও যদি চাপ দেন কোনো সমস্যা নাই। এই জন্য আমি যেহেতু একটা কমান্ড দেবো, এই কারণে কিবোর্ডে ইএসসি তে 3 বার চাপ দিলাম। আচ্ছা, এবার আমি কমান্ড দেবো। কমান্ডটা হলো হচ্ছে ইউনিট, UNITS। আমি মাউসে হাত দেই নাই কিন্তু, আমি ডাইরেক্ট টাইপ শুরু করে দিছি, আবার ইএস দিতেছি। আমি ডাইরেক্ট টাইপ করতেছি UNITS, ইউনিটস তে ইন্টার। দেখেন তো আপনাদের আশে কেন, একটু ট্রাই করেন তো। হ্যাঁ আসছে। আপনাদের কার কাছে আসতেছে না? জি স্যার আসছে। আচ্ছা, ঠিক আছে। কিভাবে আসলো একটু বলেন, একটু বলেন, আপনারা বলেন আমাকে, আমি শুনি একটু। স্যার অটোক্যাডে কোথাও কোনো চাপ না দিয়ে কিবোর্ডে শুধু ইউএনআইটিএস দিয়ে ইন্টার দিলেই আসতেছে। ইউনিট দিলে আসবে না, ইউএনআইটি দিলে আসবে না, স্যার ইউএনআইটিএস, ইউনিটস। ইউএনআইটিএস এস। জি স্যার। এটা কি আসতেছে আপনাদের? জি স্যার। আচ্ছা, আবার ইএসসি তে 3-4 বার চাপ দেন। দেখেন, আবার কমান্ড দিতেছি। এখন কিছুক্ষণ আগে কমান্ড দিলাম ইউএনআইটিএস, এটা কমান্ড দিছে কিছু। এবার কমান্ড দেবো ইউএন ইন্টার। দেখেন তো আসে কিনা। হ্যাঁ আসছে। জি স্যার আসছে। আচ্ছা, তাহলে যদি আমাদের ইউএন ইন্টার দিয়ে আসে তাহলে আমরা ইউনিটস কষ্ট করে আর লিখবো কেন? তো আপনি যদি আপনার যদি মন চাই ইউনিটস লিখবেন তাহলে ইউনিটস লিখেন। আর আপনার যদি মন চায় যে সংক্ষেপ লিখবো, তো শর্টকাট ইউনিটস এর শর্টকাট কি হচ্ছে ইউএন ইন্টার। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, এটা ইউনিট নিয়ে আসার আরেকটা পদ্ধতি আছে। এটা আপনার কম্পিউটারের উপরের দিকে দেখেন, মডিফাই নামে একটা অপশন আছে। আচ্ছা, সরি, মডিফাই না, আপনার কিবোর্ডের উপরের দিকে দেখেন, আপনার হচ্ছে ফরম্যাট নামে একটা অপশন আছে। এই যে দেখেন উপরের দিকে ফরম্যাট নামে অপশন। এই যে এই যে ফরম্যাট নামে অপশনটা, এই যে ফরম্যাট, দেখতে পাইছেন? একটু আপনাদের একটু সাড়া দিতে হবে, একটু সাড়া দিতে হবে। ফরম্যাটসে ক্লিক করে এখানে ইউনিটস পেয়ে যাবেন। জি জি পাইছি। জি স্যার পাইছি স্যার। আচ্ছা, এবার দেখেন আমরা ইউনিটসে কি করতেছি।
আচ্ছা, ইউনিটে আমরা প্রথমে আমাদের দেখবেন যে লেন ট্রাইব, তো এখানে লেন ট্রাইবে দিয়ে দিবেন আর্কিটেকচার কিংবা ইঞ্জিনিয়ারিংও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আর্কিটেকচারালটাই দেবেন। তারপর এখানে প্রিসিশন 00 সেট করবেন। প্রিসিশন কি এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো, এটা নিয়ে এখন কথা বললে আপনারা বুঝতে পারবেন না। তো এই জন্য এই প্রিসিশন নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত প্রিসিশন 00 দিয়ে রাখেন। প্রিসিশনের উপর ক্লিক করে নিচে পাশে একটা ড্রপ মেনু আছে, ক্লিক করবেন। এখানে প্রায় 8টাই অপশন পাবেন, এর মধ্যে প্রথম 00 অপশনটা দিয়ে দিবেন, 0 ফিট 0 ইঞ্চি। এরপরে এখানে আপনি ইঞ্চিস দিয়ে ওকে করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। স্যার আর একবার দেখাইলে ভালো হতো। আচ্ছা, আরেকবার দেখাবো। ইউনিটসটা আনবো কি করে একটু শিখাই দেন আমারে, আমি কিভাবে আনবো ইউনিটসটা? স্যার এটা 3 ভাবে আনা যায়। প্রথমটা হচ্ছে UNITS ইন্টার দিয়ে, আপনি একটা বলেন, দ্বিতীয়টা হচ্ছে শর্টকাটটা বলেন, সময় কম, শর্টকাটটা বলেন। UN ইন্টার। ইউএন UN ইন্টার। ইন্টার। ইউএন এন্টার। আচ্ছা, আমার বাংলা হয়ে গেছে। ইউএন ইন্টার। আচ্ছা, আমার বাংলাটা একটু অফ করে দিই। তারপরে আমরা কি করব, ইউনিটসটা আসলো, এরপর আমরা কি করব বলেন, রাকিবুল সাহেব বলেন। লেন্থে লেন্থে দিব আর্কিটেকচারাল আর্কিটেকচারাল প্রিসিশন, প্রিসিশন 00 প্রিসিশন 00, আর হচ্ছে হলো এখানে 00 ইয়ে দিব হলো ইঞ্চিস ইঞ্চি। ইন্টার। এর মানে হলো আমরা অটোক্যাডকে বলে দিলাম যে তুমি বাবা ইঞ্চি দিয়ে কাজ করবা, ওদিকে আমরা আর্কিটেকচারাল ইয়েটা সেট করে রাখছি, এর বাইরে কাজ করবা না, তুমি ইঞ্চি দিয়ে কাজ করবা, এটা আমরা অটোক্যাডকে বলে দেব। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা লাইন টানা শিখবো। এখন লাইন কিভাবে টানবো, লাইন কিভাবে টানা শিখবো আমরা, লিখবো লাইন কিভাবে টানা টানবো? শিখবো কিভাবে? এল এলআই আচ্ছা, এনি লাইন কমান্ড দিব অথবা আচ্ছা, ঠিক আছে। এখানে আমি একটু বলে রাখি আপনাকে, এখানে এসে মেন ঝামেলাটা লাগে, বুঝছেন? তো আমাদের ইউজুয়ালি আমাদের ট্রেনিং ইনস্টিটিউট গুলাতে যেগুলো থেকে আমরা অটোক্যাডের ট্রেনিং নেই, তো সেই জায়গাগুলোতে ইউজুয়ালি কমান্ড গুলো দেখানো হয় না, সেখানে জাস্ট অপশন দিয়ে দেখানো হয়। এই কারণে আপনি অটোক্যাডে ফাস্টলি কাজ করতে পারেন না। তো এখানে আপনার এই কাজটা শেখার জন্য সবার আগে মনোযোগ দিতে হবে। এই যে নিচে একটা বার আছে, এই বারের নামটা কি বলতে হবে? এই বারের নাম কমান্ড কি? বার। এই যে বারের নাম কি? কমান্ড বার। কমান পার্ট কমান্ড বার। এখন এই বারের মাধ্যমে অটোক্যাড আপনার সাথে কমিউনিকেশন করবে, অটোক্যাড আপনার সঙ্গে কথা বলবে। তা এখন আপনি অটোক্যাডের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন? এখানে অটোক্যাড আপনাকে টেক্সট পাঠাবে, সে কি কি চাইতেছে এই কমান্ড বক্সে অটোক্যাড আপনার কাছ থেকে টেক্সট পাঠাবে। প্রথমে আপনি অটোক্যাডকে বলে দেন যে আমি লাইন টানবো। আপনি কিভাবে বলবেন? আপনি কি মুখ দিয়ে বললে কি অটোক্যাড বুঝতে পারবে? বুঝতে পারবে না। টাইপ আপনাকে করতে হবে, লিখে টাইপ দিতে করতে হবে। হবে। এই যে তো নতুন, আপনাকে কিছুক্ষণ আগে কি শিখাই দিলাম, নতুন কমান্ড যখন দিব তখন কিবোর্ডে ইএসসি তে 3 বার চাপ দিব, ইএসসি 3 বার চাপ দিলাম। চাইলে 10-12 বার দিতে পারেন, বিষয় না। হাতে সময় থাকলে 50-60 বারও দিতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু মিনিমাম 3 বার আপনি ইএসসি তে চাপ দিবেন, যেহেতু নতুন কমান্ড দিব আমরা এখন। তো এখন লাইন দিব, দেখেন কি শিখাই দিলেন আপনি, LINE ইন্টার। এখন দেখেন অটোক্যাড আপনার কাছে একটা টেক্সট পাঠাইছে, করেন আমার সঙ্গে সঙ্গে দেখেন যে অটোক্যাড আপনার জন্য টেক্সট পাঠাইছে। টেক্সটে কি লিখছে? প্রথমে লাইন কমান্ড যেহেতু আমি দিছি, তো এখানে সে কমান্ডটা রিসিভ করছে। এখানে লাইন লিখছে মানে কি, সে কমান্ডটা রিসিভ করছে। পরবর্তীতে সে লিখছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এর বাংলা কি? পয়েন্ট। এখন অটোক্যাড আপনারা বলতেছে যে তুমি আমারে লাইন টানতে বলতেছো, আমি বুঝতে পারছি এটা লাইন টানতে হবে। এখন এখানে লাইনের প্রথম লাইন পয়েন্টটা কোথায় হবে, আমি অটোক্যাডকে দেখাই দিলাম, এই যে এখানে হবে। এরপর দেখেন তো কমান্ড বক্স নিচে কি বলতেছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট। তার মানে 8টা পয়েন্ট দেখাইতে বলতেছে। এরপরে ইন্টার দিয়ে দেন, ব্যাস কাজ শেষ। আমি অটোক্যাড শিখে দেখেন তো পারেন কিনা, দেখেন তো আপনার কমান্ড বক্সও আমার কমান্ড বক্সের মতো কি সেম ভাবে কাজ করে কিনা, ওয়ার্ক করে কিনা। জি করছে। আমি আরো বলতেছি,
প্রথমেই আমি অটোক্যাডকে বলবো যে তুমি আমাকে একটা লাইন ড্রয়িং করে দাও। তো এটা আর এইভাবে করে অটোক্যাডকে বলার দরকার নাই, অটোক্যাডকে জাস্ট আপনি লাইন লিখে দিলে অটোক্যাড বুঝে ফেলবে যে আপনি তাকে লাইন ড্রয়িং করতে বলছেন। তো আপনি প্রথমে যেহেতু কমান্ড দিব, কিবোর্ডে 3 বার ইএসসি চাপ দেবো, মিনিমাম 3 বার। এই কমান্ড সব ক্লোজ হয়ে গেল, আগের যে কমান্ড কিছু অটোক্যাডের কাছে থেকেও থাকে ওটা ওটা শেষ হয়ে গেল। তারপরে কমান্ড দিতেছে লাইন, LINE, ইন্টার। যখনই লাইন ইন্টার দিলাম তখন অটোক্যাড আমারে বললো লাইন, তার মানে ও আমার কমান্ডটা ধরে নিছে। এরপর সে আমার জিজ্ঞাসা করতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। অটোক্যাড তো জানে না আমি লাইনটা কোথায় টানবো, তো এই কারণে ও আমার বলতেছে যে আপনি আমারে দেখাই দেন কোথায় থেকে লাইন শুরু করবেন, ফার্স্ট পয়েন্ট লাইনের। এই দিয়ে দিলাম ফার্স্ট পয়েন্ট, দিয়ে মাউস ছেড়ে দিছি, মাউসে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে মাউস ছেড়ে দিছি। এবার লিখতেছে স্পেসিফাই নেক্সট, আমাকে নেক্সটটা দেখাইতে বলতেছে। নেক্সট পয়েন্টের উপর একটা ক্লিক করলাম, তারপরে ইন্টার। দেখেন তো হয় কিনা। হয়েছে স্যার? জি হয়েছে। আচ্ছা, আপনি এই লাইনটা কিভাবে টানলেন একটু বলেন, কেউ একটু বলেন কিভাবে টানলেন লাইন এটা। স্যার লাইনটা টানলাম স্যার, প্রথমে স্যার ইএসসি তে 3 বার চাপ দিছি, চাপ দেওয়ার পরে স্যার কমান্ডে লিখছি লাইন, লাইন লেখার পরে ইন্টারে চাপ দেওয়ার পরে আসছে স্যার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তারপরে স্যার আবার ইন্টারে চাপ দিছি, পরে আসছে নেক্সট, নেক্সট পয়েন্ট দিয়ে স্যার ইন্টার দিছি। এরপরে নেক্সট পয়েন্টে ক্লিক দেওয়ার পর কি হলো? ইন্টারে দিছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনি অটোক্যাডকে কমান্ড দিলেন লাইন লিখে, তাই না? আচ্ছা, আপনাকে কষ্ট করে লাইন শব্দ পুরাটা লিখতে হবে না, আপনি এবার শুধুমাত্র এল ইন্টার দেন। দেখেন তো অটোক্যাড হচ্ছে হলো লাইন কমান্ড ধরে কিনা দেখেন তো। এই যে দেখেন তো, এখানে দেখেন তো এল ইন্টার দিয়ে দেওয়ার পরেও কিন্তু ও ধরে ফেলছে। জি স্যার আসছে স্যার। আচ্ছা, তার মানে আমরা আর কষ্ট করে লাইন টাইন এগুলা কিছু লিখবো না, আমরা হচ্ছে শুধুমাত্র এল ইন্টার দেবো। এল ইন্টার দিলাম। এবার ও, এবং আপনাকে প্রতিটা কাজ করার সময় একটু মিউট রাখবেন। আপনাকে প্রতিটা কাজ করার সময় অবশ্যই কমান্ড বক্সের দিকে আপনার নজর রাখতে হবে। কারণ কমান্ড বক্সে কি বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট দিতে বলছে, দিলাম। যখন আমি প্রথম পয়েন্ট দিলাম, এখন সঙ্গে সঙ্গে সে আমার কাছে আরেকটা এসএমএস পাঠাইছে যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তো নেক্সট পয়েন্ট আরেকটা দিলাম, ইন্টার। কে পারতেছেন না? স্যার হয়েছে স্যার। যে পারতেছেন না সে হ্যান্ড রাইজ করেন, চিন্তার কোনো কারণ নাই, কাউকে কিছু বলা হবে না। আপনারা সবাই জানেন না এটা ধরে নেই, কিন্তু আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করছি। হ্যান্ড রাইজ করেন কে পারেন নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো লাইন টানা শিখলাম না, আমরা তো পারছি লাইন টানতে। আচ্ছা ঠিক আছে, এইবার এই লাইনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। লাইনটা কিভাবে সিলেক্ট করব দেখেন, আমি যখন লাইনটা এই দিক থেকে সিলেক্ট করতে আসব তখন দেখেন সবুজ কালার আসতেছে, কিন্তু এই দিক থেকে যখন সিলেক্ট করবো দেখেন ব্লু কালার আসতেছে। খেয়াল করছেন? এখন সিলেকশনটা কিভাবে করব? একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে একটা ক্লিক করে মাউসটা টেনে নিয়ে আসেন। কোনো ইয়া নাই আমার, কিন্তু কোনো বাটনের উপর ক্লিক করা নাই। দেখেন তো আপনাদের এরকম হয় কিনা, দেখেন তো। একদিক থেকে সবুজ হয় আসে, আর এক দিক দিয়ে ব্লু আসে, দেখেন তো আসে কিনা। কেউ স্ক্রিনের দিকে একটু ভালোভাবে মনোযোগ রাখবেন, কেউ এই ভাব করে কিন্তু সিলেকশন করবেন না। যদিও অটোক্যাড এইভাবে করে সিলেকশনে একটা ইয়ে দিছে, রাখছে, ফিচার রাখছে, কিন্তু এইভাবে সিলেকশন করবেন, এটা সিলেকশনের নিয়ম না। সিলেকশন করবেন এটা সাপোজ ড্রয়িং বা একটা অবজেক্ট, এই অবজেক্টটা একটা পাশে যায় একটা ক্লিক করবেন, মাউসের হচ্ছে লেফট বাটনে একটা ক্লিক করে মাউস টেনে নিয়ে আসবেন। আবার রাইট বাটনে যদি থেকে সিলেকশন করতে চান, তার রাইট বাটনে একটা ক্লিক করবেন, করে এইভাবে টেনে নিয়ে আসবেন। আপনাদের কি হইতেছে দেখেন তো? জি স্যার। পারতেছেন? কিন্তু এই ভাব করে কিন্তু কারো কিন্তু সিলেকশন যেন আমি না দেখি এই ভাব করে সিলেকশন করা, বাটনের উপর লেফট বাটনের উপর ক্লিক করে এইভাবে মাউস নাড়াচাড়া করা, এটা কিন্তু করা যাবে না। কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ড্রয়িং যেখানে থাকবে ড্রয়িং এর এক কোণার, যে কোনো একটা কর্নারে গিয়ে একটা ক্লিক করে এই ভাব করে টেনে এসে সুন্দর করে সিলেক্ট করবেন। এই ভাব করে এই কর্নারতে সুন্দর করে সিলেক্ট করবেন। কিন্তু বিষয়টা হলো কি, ডান দিক থেকে সিলেকশন করলে সবুজ আসতেছে দেখতেছেন, আর বাঁ দিক থেকে সিলেকশন করতে গেলে আপনার হচ্ছে হলো নীল আসতেছে। এটার কারণ কি? বা দিক দেখেন, থেকে সিলেক্ট করলে বলেন বলেন।
আমরা ওইটা ডিলিট করতে পারবো আর কি। আচ্ছা বা দিক থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা ওই ড্রয়িংটাকে ডিলিট করতে পারবো, আর ডান আমি দিক একটু থেকে আপনাকে সিলেক্ট করলে পার্থক্যটা কপি দেখাই, পেস্ট আমি মুখে না বলি, কপি একটু কাট এগুলো পার্থক্যটা করতে পারবো। দেখাই। দেখেন আমি ডান দিক থেকে সিলেক্ট কর, আমি ডান দিক থেকে সিলেক্ট করলাম, দেখেন অল্প একটু সিলেকশন হতে পুরাটা ধরে ফেলছে, কিন্তু বাঁ দিক থেকে সিলেকশন করতে এসে অল্প একটু ইয়া করলাম, পুরাটা কিন্তু ধরলো না। বাঁ দিক থেকে সিলেকশন করতে গেলে আপনাকে পুরাটাই নিতে হবে, আর ডান দিক থেকে সিলেকশন করতে গেলে অল্প একটু ধরলে পুরাটাই ধরে ফেলবে। আবার ডান দিক থেকে যদি পুরাটা নেন তাও ধরবে, কিন্তু বাঁ দিক থেকে যখন সিলেকশন করতে যাবেন তখন হচ্ছে হলো পুরাটা না গেলে ধরবে না, অল্প একটু সিলেকশন করলে ধরবে না। এটা কে কে বোঝে না, সিলেকশনের এই সিস্টেমটা কে কে বোঝে না? সিলেকশনের এটা কে কে বোঝেন নাই বলেন, সমস্যা নাই, আমি শিখাই দেবো, শেখানোর জন্য আমি আমি আছি। সিলেকশন এটা কে কে বোঝেন নাই? একটু রেসপন্স করেন সবাই, একটু সবাই রেসপন্স করেন, আমি কিন্তু সামনে আগায় যাব, আপনারা রেসপন্স না করলে সামনে আগায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলতেছি। আচ্ছা ভাই, আমরা আমরা কখন ডান দিকে আর কখন বাম দিকে সিলেক্ট করবো, এটা কি কোনো কিছু আছে? আচ্ছা সাপোজ ধরেন কখন ডান দিক থেকে সিলেক্ট করবেন, কখন বাঁ দিক থেকে সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আপনি শুধুমাত্র এই লাইনটাই ডিলিট করবেন, এক লাইনে আর এক লাইন আছে, এই লাইনটাই ডিলিট করবেন, কিন্তু এই লাইনটা ডিলিট করবেন না, লাইনে একটা কালারও দিয়ে দিই। এই লাল লাইনটা ডিলিট করবেন না, কিন্তু কালো লাইনটা ডিলিট করবেন। এক্ষেত্রে আপনাকে সিলেকশন করতে হবে হলো বাঁ দিক থেকে, দেখেন অনলি ওই লাইনটাই গেছে। আর বাঁ দিক থেকে সিলেকশন এটাই হচ্ছে হলো সুবিধা, হচ্ছে হলো কি যে অবজেক্ট পুরাটা ধরতে পারবে সে অবজেক্টটাই সে ধরে নিবে। আর এদিক থেকে আপনি আপনি সিলেকশন করলাম, এই এই অবজেক্ট আমি পার হয়ে চলে আসলাম, এবার চলে আসলাম, দেখেন দুটাই ধরে নিছে। এখন প্রশ্ন উঠতে পারে এটার দরকার কি? এটার দরকারটা হলো আমি যদি সাপোজ জানি এই অবজেক্টটা ডিলিট করে দেবো, আমাকে এটা অবশ্যই এটা উচিত হচ্ছে হলো বাঁ দিক থেকে সিলেক্ট করা, করে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার এটা আপনাকে যে এত কষ্ট করতে হবে বিষয়টা এমন না, আপনি ডাইরেক্ট এটা ক্লিক করেও ডিলিট করে দিতে পারেন, জাস্ট আপনাকে সিলেকশনের নিয়মগুলো দেখাইতেছে। এখন প্রশ্ন উঠতে পারে ভাই আমার সিলেকশন এত সিলেকশন করতে হবে কেন? কারণ সিলেকশন করতে হবে কারণ অটোক্যাডের এরকম অনেক আপনার এরকম অনেক ইয়া পাবেন, অবজেক্ট পাবেন, কাজ করতে করতে এরকম অনেক অবজেক্ট পাবেন, অটোক্যাডকে আপনাকে চিনাই দিতে হবে কোন অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন। ডিলিটের ক্ষেত্রেও হতে পারে, কাজের ক্ষেত্রেও হতে পারে, যেমন ধরুন এতগুলো অবজেক্ট, এখন এই অবজেক্টের মধ্যে কোন অবজেক্ট নিয়ে কাজ করবেন এটা আপনাকে সিলেকশন করে অটোক্যাডকে দেখাই দিতে হবে যে ভাই আমি এই অবজেক্ট নিয়ে কাজ করবো। যেমন আপনি এটা এটা নিয়ে কাজ করবেন, সাপোজ ধরুন এটা আমি কালার চেঞ্জ করবো, তো অটোক্যাডকে এটা সিলেকশন করে দিলাম, এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, যেটা সিলেক্ট করলাম ওটাই কালার চেঞ্জ হয়ে গেছে, যেটা সিলেক্ট করেন ওগুলো কালার চেঞ্জ হয়নি। বুঝতে পারছেন? এই জন্য সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেকশনের ব্যাপারটা কে কে বোঝেন নাই, আপনারা একটু ইয়ে করবেন, একটু রেসপন্স করবেন, সমস্যা নাই। কে কে বোঝেন নাই সিলেকশনের বিষয়টা? মোটামুটি আমার মনে হয় আমি মোটামুটি অনেক আলোচনা করছি সিলেকশনে। এবার আসি, আমরা কিছুক্ষণ আগে শুনলাম লাইন, এবার আমরা দেখবো পলিলাইন। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি পলিলাইনটা কি। দেখেন দেখেন লাইনটা টানলাম, এবং পলিলাইনে এটাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের জোড়া কিন্তু জয়েন্ট থাকবে, ফিক্স থাকবে। এখন আপনি এখন বলতেছেন যে ভাই বুঝি নাই। আচ্ছা এবার আমি লাইন টেন এটাকে একটু দেখাই দেই, লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্স কি। আমি প্রথমটা নিলাম লাইন কমান্ডে, প্রথমটা নিলাম লাইন কমান্ডে, দ্বিতীয়টা নিলাম পলিলাইনে। দেখেন অনলি অনলি যে জায়গাগুলোতে ভাঙ্গা ওই জায়গাগুলোতে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, তৃতীয় অবজেক্ট এবার তৈরি হয়ে গেছে, অথচ পলিলাইন পুরাটাই তৈরি হয়ে গেছে। এখন এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা নিয়ে সাপোজ একটা কালার যদি চেঞ্জ করেন, চেঞ্জ করে দিলেন, আবার এটার যদি ইয়া করেন তাহলে এটা অনলি একটা ইয়া চেঞ্জ হয়ে যাবে লাইনের। তার মানে কি এখানে একটা যে জায়গাগুলোতে ভাঙ্গা ওই জায়গাগুলোতে লাইন আলাদা হয়ে গেছে, লাইন আর পলিলাইনের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। এখন প্রশ্ন উঠতে পারে যে লাইন পলিলাইন তো দেখতে তো একই রকমের, তাহলে এটা আমাদের জমি জমার ক্ষেত্রে কি কাজে লাগবে? যেমন আপনার জমি যদি এই ধরনের হয়, এই ধরনের যদি হয়, সাপোজ ধরুন আপনার জমিটা এই ধরনের, তো এই জমি এই ধরনের জমিটা আপনার ক্ষেত্রফল নির্ণয় করাটা একটু মুশকিল। তো এই ক্ষেত্রে এটা যদি পলিলাইন হয়,
তো এই সেম জমিটা, সাপোজ ধরেন এটা সেম জমি, এই জমিটা যদি আপনার হচ্ছে হলো পলি লাইন হয়, তাহলে একটা ক্লিক করলে কিন্তু পুরো জমিটা ধরে ফেলতেছে। আর এখানে এক ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, চারটা ক্লিক করলাম, দেখেন এখানে আমার এই পুরা জমিটা ধরতে 4টা ক্লিক দেওয়া লাগতেছে, অথচ এখানে একটা ক্লিক দিলে জমি পুরাটা ল্যান্ডটা আমরা ধরে ফেলতেছে। তো এটাই হচ্ছে লাইন আর পলি লাইনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, পলি লাইনের বিষয়টি কি আপনি বুঝতে পারছেন? একটু আসেন, একটু আমার সাথে কথা বলেন, একটু আমার সাথে কোঅপারেট করেন। আমার তো মনে হইতেছে যে আমি দেওয়ালের সঙ্গে কথা বলতেছি। জি জি জি। স্যার একদম ক্লিয়ার। পলিলাইন হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট কানেক্টেড থাকবে, একটা একটার সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হবে। আর লাইনের ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে। আলাদা আলাদা থাকবে। আচ্ছা, ঠিক আছে। হাই হাই, এখন আমার তো রিবন চলে গেছে। রিবন আনবো কেমনে? কাজ করতে করতে এরকম কিন্তু হয় কিন্তু। এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি আমার জীবন দশায় কয়েক হাজার বার এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে স্যার আমার হচ্ছে রিবন চলে গেছে, আহ, আমার রিবন চলে গেছে, এখন রিবনটা আনবো কি করে? মানে রিবন মানে আপনি যেই বক্স গুলো নিয়ে যে কাজ করবেন, যে এই টুলস বার গুলো চলে গেছে, টুলস বার গুলো কিভাবে নিয়ে আসবেন? স্যার কাজ আবার করতে নতুন করতে করে ওপেন করি, স্যার নতুন করে ওপেন করলে আসবে কেটে। আচ্ছা, দেখা যাক, করি। হ্যাঁ ভাইয়া, বলেন। অনেক সময় তো আমি ড্রয়িং করতে সময় রিবন যদি চলে যায়, আমি কমান্ডে নিব, কমান্ডে আমি রিবন দেখে দিব, তাহলে তো আসে। আচ্ছা, নতুন করে নিছি, কাজ কিন্তু হয় নাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নতুন করে নিলে তো নতুন করে আসবে, অনেক কাজ যদি আমি আচ্ছা, করে থাকি ওইগুলো তো সব একটু চলে যাবে। একটু ধীর গতিতে আগাই, আমরা ধীর গতিতে আগাই। কারণ আমার একটা যে কয়েকটা আমি ক্লাস নিছি এবং দীর্ঘদিন ধরে কিন্তু অটোক্যাড নিয়ে আমরা কাজ করি, আমার একটা অভিজ্ঞতা, যে যারা সিম্পল বিষয়গুলো দেখতে চায় না, বুঝছেন, পরবর্তীতে গিয়ে দেখা যায় যে তারা কমপ্লেক্স বিষয়গুলো আর বুঝতে পারেন। আমি সিম্পল থেকে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যাবো, বুঝছেন। তো আমার রিবনটাকে আমি ওপেন করার পরেও কিন্তু আমি রিবন পাই নাই। তো এই অবস্থায় আমি রিবনটা কিভাবে নিতে পারি? এখানে আমাদের আলফা ভাই একটা পদ্ধতি বলছেন, এই পদ্ধতিটিও আমরা দেখবো। আমরা একটু দেখি কয়েকটা পদ্ধতি কিভাবে আমরা রিবনটা ফেরত আনতে পারি। প্রথমে উপরে দেখেন মেনু বারে একটা টুলস নামে একটা অপশন আছে, দেখেন এই যে টুলস নামে একটা অপশন আছে, মেনু বারের টুলস নামে একটা অপশন আছে। তো টুলস এর উপর ক্লিক করলাম, তারপরে এই যে প্ল্যাটেন এর উপর ক্লিক করে রিবনে ক্লিক করলে রিবন চলে আসবে। আবার অনেকের এরকম হতে পারে, আবার অনেকের এরকম হইতে পারে যে চলো এই মেনু বারই নাই, যে মেনু বার দেয় যে আমি ইয়াটা নিয়ে আসবে, এই মেনু বারটা নেই। মেনু বারটা নিয়ে আসবেন, আমি কালকে সেদিন দেখাইছি কিভাবে মেনু বারটা নিয়ে আসবেন। তো এই যে দেখেন কুইক অ্যাক্সেস টুলস এর পাশে একটা ড্রপ মেনু সাইন আছে, এখানে ক্লিক করলেন, করে নিচের থেকে 2 নম্বর শো মেনু বারটা নিয়ে আসলেন। তারপরে আপনি এই টুলসে ক্লিক করে এই প্রথম অপশনটা দেখেন, টুলসে ক্লিক করলাম, ক্লিকও করা লাগে না, টুলসের উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আসে এই যে প্রথম অপশনটা পাশে রিবন, ক্লিক করলে চলে আসে রিবন। আচ্ছা, এবার রিবন আনার আমরা আর একটা পদ্ধতি দেখব। আপনার এক্ষেত্রে আপনার এই যে স্টার্ট আপ মেনু, এই মেনুটার নাম কি বলছি? স্টার্ট আপ মেনু। আচ্ছা, স্টার্ট আপ মেনুতে ক্লিক করলাম, অপশনসে গেলাম, গিয়ে এই যে আপনি দেখবেন একটা প্রোফাইল নামে একটা অপশন আছে, এতে ডিসপ্লেতে কালকে আমরা ডিসপ্লে নিয়ে কাজ করলাম। তো ডিসপ্লেতে কাজ না করে এই যে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলে ক্লিক করলেন, নারে দেন রিসেট, ইয়েস, আমার রিবন চলে আসছে। ঠিক আছে। আর এখানে 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 হচ্ছে আলফাজ ভাই একটা পদ্ধতি দেখালো, ওই পদ্ধতিটা এখন বলি। স্যার রিসেট করাটা আরেকবার দেখাবেন একটু, আমি নোট করতে আচ্ছা, পারিনি। আমি রিসেট করাটা আবার দেখাইতেছি, সমস্যা নাই, সব রেকর্ডেড ভিডিও, সব রেকর্ড হচ্ছে। আপনার কোন কোন অংশগুলো লাগবে ওই অংশগুলো আপনি কেটে কেটে দেখেন। আচ্ছা, রিসেট অপশনটা একটু পরে দেখাইতেছে। আলফাজ ভাই একটা পদ্ধতি দেখাইছে, পদ্ধতিটা একটু দেখেন। আলফাজ ভাই এখানে আমাদের বললেন যে হচ্ছে এখানে জাস্ট ডাইরেক্ট হচ্ছে কমান্ড বক্সে
রিবন কমান্ড দিলে হয়। যেহেতু আমরা নতুন একটা কমান্ড দেবো, এই জন্য ESC তে 3 বার চাপ দিব। যদি কোনো কমান্ড থেকে থাকে ওটা রিলিজ করে দিবে। এবার ডাইরেক্ট কমান্ড বক্সে লেখেন RIBBON, ইন্টার। বুঝতে পারছেন? আবারও দেখাইতেছি, ডাইরেক্ট আপনার রিবন এরকম হারায় গেছে। ডাইরেক্ট আপনি চিন্তার কোনো কারণ নাই, যেহেতু রিবন কমান্ড দিবেন এই কারণে ESC তে 3 বার চাপ দিবেন, কমান্ড দিবেন RIBBON, ইন্টার। আচ্ছা, এবার স্যার এই এটাই হলো, সুন্দর, হ্যাঁ সরি, এটাই সুন্দর এবং সহজ। আচ্ছা এখানে শরীফ ভাই জিজ্ঞাসা করলেন যে উনি কিভাবে রিসেট দিবেন। তো রিসেট দেওয়ার সিস্টেম হচ্ছিল, প্রথমে স্টার্ট আপ মেনুতে ক্লিক করবেন কিংবা অপশনস ডাইরেক্ট কমান্ড বক্স দিয়ে দেন OPTIONS, ইন্টার। এই ডাইরেক্ট প্রোফাইল আসে, নিচে দেখেন রিসেট অপশন, এই যে ডাইরেক্ট দেখেন রিসেট অপশন, এই রিসেট করে দিয়ে দেন, রিবন চলে আসছে, আবার ওকে করে দেন। আচ্ছা, আপনারা এই রিবন হারাই গেলে কি আপনারা নিয়ে আসতে পারবেন? যদি আপনাদের রিবন হারায় যায় নিয়ে আসতে পারবেন কি? হ্যাঁ হ্যাঁ পারবো। না, রিবন হারাইলে আবার ভয় পায়েন না। এবার আস্তে আস্তে চলে এসপি লাইন। আচ্ছা, এসপি লাইনটা কি আমরা একটু দেখি। আমরা তো এতক্ষণ ধরে তো এই টাইপের লাইন টানাগুলো শিখলাম, তাই না? তো আমাদের মাঝে মধ্যে এই ধরনের লাইনও লাগে। এই ধরনের লাইনও তো লাগে। এই লাইনগুলাকে বেসিক্যালি বলতেছে এসপি লাইন। আর পলি লাইন হইতেছে হলো একটা লাইনের সাথে আর একটা লাইন এরকম জোড়া থাকবে, লাইনের সাথে লাইন জোড়া থাকবে। লাইন আপনি ভেঙে ফেললেও এই কর্নার গুলাতে ভাঙার পরও কিন্তু আটকে আছে, একটা ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার লাইন রে যদি এরকম পলি লাইনের মতো যদি টানেন তাহলে কিন্তু সিলেকশন হবে না, কিন্তু সবগুলো আলাদা আলাদা আপনাকে সেট করে নিতে হবে কিন্তু কাজ করার জন্য। এই ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় প্রেফার করি যে পলি লাইন নিয়ে কাজ করবেন। ভূমি জরিপে আপনার এই লাইন নিয়ে কাজ করার কোনো দরকার নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। তো এই টুলস বার গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করবো। আচ্ছা, লাইন টুলস বার আমরা কিভাবে শিখছি, লাইন দেওয়াটা শিখছি কিভাবে, এই লিনটা দিলে কিন্তু আমাদের আসতেছে। তো ডাইরেক্ট এই ক্ষেত্রে লাইনে একটা ক্লিক করে টানা শুরু করে দেন। এখানে লাইনে ক্লিক করে ডাইরেক্ট টানা শুরু করে দেন। তো টুলস বারের কাজ সহজ, এই জন্য টুলস বার থেকে আমি কাজ দেখাইতেছি না। টুলস বারের কাজ সহজ, সবাই পারে টুলস বার থেকে। তো টুলস বার থেকে কাজ করতে গেলে আপনার কাজ একটু স্লো হয় আর কি। আর কমান্ড দিয়ে করলে মানে কাজটা খুব ফাস্ট হয়। ফাস্ট কাজ করার পদ্ধতি হলো কমান্ড বক্স। এই ডাইরেক্ট পলি লাইন টানবেন, ডাইরেক্ট এই টুলস বক্সে একটা ক্লিক করেন, পলি লাইনে একটা ক্লিক করে এই যে টানেন। এই জন্য টুলস বারের কাজগুলো আমি দেখাইতেছি, তারপর আমি দেখাইতেছি আপনার, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে এসপি লাইন। এসপি লাইনটা কিভাবে নেবেন, এসপি এ কমান্ডটা বলে দিই। SPL, পুলিশের যে এসপি নাই, পুলিশ সুপার সুপার পুলিশ অফ সুপার সুপার পুলিশ সুপার, আচ্ছা সেই SPL। এবার ডাইরেক্ট কমান্ড দেবেন। প্রথমে যেহেতু নতুন কমান্ড দেবো, আপনার কিবোর্ডে ESC চাপ দিয়ে নিবেন 3 বার, মিনিমাম 3 বার, 8-10 বারও দিলে আপত্তি নেই, মিনিমাম 3 বার যেহেতু নতুন কমান্ড। এবার ডাইরেক্ট কমান্ড বক্সে লিখেন SPL, ইন্টার। এবার দেখেন তো কমান্ড বক্সে কি লেখা আছে, পড়েন, কি একজন পড়েন। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমাকে বলে দিচ্ছে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করে দিতে বলতেছে, আমাকে বলে দিতে বলতে, তুমি কোথায় নেবা? আমি তো পয়েন্ট এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি। অটোকাট আমাকে জিজ্ঞাসা করতেছে যে পয়েন্টটা কোথায় নেব। আচ্ছা, পয়েন্ট আমি এখানে নিলাম। এরপর কি বলতেছে, ইন্টার দ্য নেক্সট পয়েন্ট, দিলাম। দেখেন তো পারতেছেন কিনা। বাহ, সুন্দর একটা পানি সাদা গেছে। আচ্ছা, আপনারা পারতেছেন কিনা একটু দেখেন তো। জি পারতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমাদের কি কাজে লাগে ভাই? সরি, এই লাইনটা আমাদের কি কাজে লাগে? বুঝি নাই। এসপি লাইনটা আমাদের কি কাজে লাগে সেটা বলুন। এসপি লাইনটা আমাদের কোনো কাজে লাগে না, বরং এসপি লাইন দিয়ে যদি আপনি ভূমি জরিপের কাজ করেন তাহলে আপনি বিপদে করবেন। তো
তো ভুলেও এই এসপি লাইনটা কেউ ব্যবহার করবেন না। তো আপনার যদি জমিটা যদি আপনার জমি যদি সাপোজ ধরেন এরকম হয়, আপনার যদি জমিটা সাপোজ ধরেন জমি এইরকমই জমি, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে হলো প্রয়োজনে আপনি এইভাবে করে ইয়ে করে নেবেন, আপনি হচ্ছে হলো এইভাবে করে লাইন টেনে নেবেন, বুঝছেন? কিন্তু এসপি লাইন ব্যবহার করবেন না। এসপি লাইন কিন্তু ক্যাডে কিন্তু খুব সমস্যা করে। আর এসপি লাইন আপনাকে এই জন্য দেখালাম আমি, আপনার যদি কোনো ড্রয়িং করার দরকার পড়ে, অন্য কোনো ড্রয়িং যদি করার দরকার পড়ে, তা আপনি এরকম কার্ভ, এরকম লাইন, সুন্দর কার্ভ লাইন আপনার দরকার, তো সেক্ষেত্রে আপনি এসপি লাইন ব্যবহার করবেন। কিন্তু ভূমি জরিপের ক্ষেত্রে, আমাদের ম্যাপ গুলো ট্রেস করার ক্ষেত্রে বা হচ্ছে হলো কোনো ক্ষেত্রে এসপি লাইন ব্যবহার করবেন না। তো ভূমি জরিপের ক্ষেত্রে আমাদের পলি লাইনটা মনে হয় বেশি লাগে। ভূমি জরিপের ক্ষেত্রে আমাদের পলি লাইনটা বেশি লাগে। এসপি লাইনও ইউজ করবেন না, আপনি নর্মাল এই লাইনটাও ইউজ করবেন না, এই লাইনটাও ব্যবহার করবেন না। এই যে সব আলাদা। আমরা পলি লাইন টানবো, পলি লাইন দিয়ে কাজ করব, যাতে আমরা একটা সিলেক্ট করলে যেন গোটা প্লট সিলেক্ট হয়ে যায়। যেমন ধরেন পলি লাইন একটা প্লটই ড্র করি, এই যে প্লটই ড্র করলাম, দেখেন একটা সিলেক্ট করলাম, পুরো প্লটটা আমার সিলেকশন হয়ে গেল। তো এটা যদি ওরকম না হয়, যদি এটা যদি এইরকম হইতো, সরি আবার ফুল লাইন আছে, যদি নর্মাল লাইন দিয়ে যদি এই প্লটটা আপনি ড্র করেন, সাপোজ প্লটটা এরকম, এখানে একটা ক্লিক দিলাম, 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 দেখেন তো আমার এটা সিলেকশন করতে দেরি হইতেছে নাকি এটা সিলেকশন করতে দেরি হইতেছে, দেখেন তো। সিলেকশন করতে দেরি হইতেছে, আবার ওই যে আমরা ক্ষেত্রফলটাও তো পাবো না নরমাল লাইন দিয়ে যদি সিলেক্ট করি। 360 ডিগ্রি আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু শব্দ আসতেছে। আচ্ছা, এই যে ক্ষেত্রফল চলে আসছে, তো আপনি বললেন আসবে না, তো ক্ষেত্রফল চলে আসছে। তো এই যে দেখেন, এটা কিন্তু ভাঙ্গা লাইন, কিন্তু এটা কিন্তু ভাঙ্গা লাইন, কিন্তু এটা কিন্তু একটা ক্ষেত্রফল চলে আসছে, এই তো ক্ষেত্রফল চলে আসছে। লাইনগুলা কানেক্ট যদি না করি তারপরে কি অ্যাকুরেট আসবে? হ্যাঁ, আপনি অ্যাকুরেট চলে আসবে, কিন্তু কথা হলো কি সিলেকশন অসুবিধার কারণে আমরা এই অনলি মাত্র এই লাইনগুলো ব্যবহার করব না। আমরা ভূমি জরিপ অবশ্যই পলি লাইন, অবশ্যই পলি লাইন। এখন সাপোজ ধরেন যে আপনি লাইন টেনেই ফেলছেন, আপনি অনেকখানি লাইন টেনে ফেলছেন, কষ্ট করে লাইন টেনে খেয়াল করতেছেন, আহা হা হা, আমি তো এই লাইন টেনছি, এখানে তো আমার পলি লাইন টানা লাগতো। এক্ষেত্রে কি করবেন, পুরাটা সিলেক্ট করে যে ইন্টার, দেখেন পলি লাইন হয়ে গেছে। আমি বুঝাইতে পারি নাই। যদি বুঝছি যে মানে জয়েন করা আর কি প্রত্যেকটা। যে মানে জয়েন করা, যে ইন্টার, কন্ট্রোল জেড। এই জায়গায় ভাঙা ভাঙা লাইন, আপনি অনেক দূর টেস্ট করার পর আপনার মনে করলো যে আহা, আমি তো পলি লাইন লাগতো আমার, আমি তো এগুলা সব এগুলা ভাঙ্গা লাইনে করে ফেলছি। তখন পুরাটা সিলেক্ট করে নিয়ে যে ইন্টার। আমি বুঝাইতে পারি নাই। আর যে ইন্টার, জে ফর যে জয়েন্ট, ইন্টার, জে ফর জয়েন্ট, JOINT, এর সংক্ষেপ রূপ হচ্ছে হলো জে ইন্টার। কিংবা আপনারা জয়েন্ট ইন্টারও দিয়ে দিতে পারেন। অটোক্যাডকে আপনাকে বলে দিতে হবে ভাই আমি এটা জয়েন করবো, এই জন্য কমান্ড বক্সে আপনাকে লিখতে হবে JOINT, এটা ফুল ফর্ম। এটা সংক্ষেপে যদি জে ইন্টার দেন তাহলে অটোক্যাড ধরে নেবে যে এটা চলো বেচারা চলো এখন এটা জয়েন করবে, ভুল করে ভাঙা লাইন টানে ফেলছে, এখন জয়েন করবে। পরিষ্কার? দেখেন তো হয় কিনা, দেখেন তো হয় কিনা। লাইন দেখলাম, পলি লাইন দেখছি, এসপি লাইন দেখছি। এসপি লাইনে আপনারা ভূমি জরিপের কাজ করতে যায় না, কারণ এসপি লাইনে আমি নিজে একটা ধরা খাইছি। কারণ আমি একটু এসপি লাইনে কাজ করতে গিয়ে একটা পুরা নকশার কাজ করে গিয়ে পরে এসপি লাইন করে পরে আর আমি এটা ক্ষেত্রফল বের করতে পারি না, আমার পুরাটা ফাইল ফেলে দেওয়া লাগছে। তো এই জন্য এসপি লাইনে কাজ করবেন। এসপি লাইনটা আপনাদের দেখানো হলো শুধুমাত্র আপনারা যা জেনে রাখেন, যদি আপনাদের যদি কোনো কর্মক্ষেত্রে যদি কখনো কার্ভ লাইন লাগে, এই ধরনের স্মুথ লাইন গুলো লাগে, তাহলে এই ক্ষেত্রে আপনারা এসপি লাইন দিয়ে আপনারা কাজ করতে পারেন আর কি। আচ্ছা, এ পর্যন্ত কি কি আপনারা বোঝেন নাই? লাইন কিভাবে টানবো আমাকে শিখাই দেন। আমরা আবার দেখতেছি লাইন আমরা কিভাবে টানবো, একটু শিখাই দেন আমাকে। টুলস বার থেকে কিভাবে লাইন টানবো, টুলস বার থেকে কিভাবে লাইন টানবো? জি, টুলস বারে লাইনে সিলেক্ট করব, লাইন সিলেক্ট করে জয়েন্টটা স্যার হইল না স্যার।
এই এই দেখেন টুলস বার থেকে লাইন টানবো কিভাবে, ডাইরেক্ট হচ্ছে টুলস বারের উপর লাইনের উপরে ক্লিক করে ডাইরেক্ট ড্র করা শুরু করেন যেভাবে লাগে। আর পলি লাইন টানবো কি করে, আবার পলি লাইনের উপরে দেখেন টুলস বারে দেখেন পলিবার আছে, পলিবারে হচ্ছে হলো করবো। লাইন আর পলি লাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে লাইন এগুলো ভাঙ্গা, এগুলো সব আমাদের আলাদা আলাদা সিলেক্ট করতে, কিংবা আপনি দিয়ে বা করে সিলেক্ট করতে পারেন। কিন্তু অত কাহিনীর থেকে একটা ক্লিক করে সিলেক্ট করাটা ভালো না, বলুন তো? এটা সময় সাপেক্ষ বিষয় না? এতে দেখেন আমাকে এটা ধরে টেনে আনা লাগতেছে, আর এখানে একটা ক্লিক করলে হয়ে যাইতেছে। ক্লিক করবেন কোনটাতে, মাউসের লেফট বাটনতে, হইতেছে কিনা? আচ্ছা, এরপরে টপিকসটা দেখাই ডটেড লাইন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগে ডটেড লাইনটা। ডটেড লাইনটা কিভাবে টানবো? এ বিশ্বজিৎ দাদা, হাসি দাদা হাসি। এই ডটেড লাইন কিভাবে টানে রে? স্লো গতিতে কথা বলেন, ফাস্ট হওয়া যাবে না ভাই। আমি রিয়েলি ভুলে গেছি ডটেড লাইনটা কিভাবে টানে। আগে আলোচনা করেন, তারপরে আমাদের ফিডব্যাক নিয়েন। আপনি বলবেন না? আগে আলোচনা করেন, পরে ফিডব্যাক দিব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখতেছি, দেখি ডটেড লাইনটা আমরা কিভাবে টানবো। একটু শান্ত হবেন, ডটেড লাইন টানাটা একটু কমপ্লেক্স, বুঝতে পারছেন তো? হলো এই জন্য মাথাটা মস্তিষ্কটা ঠান্ডা করেন, ধীরে ধীরে বোঝেন, একবারে বোঝার কোনো আবশ্যকতা নেই। আচ্ছা, আমি প্রথমে একটু আপনাদের কাছে কিছু প্রশ্ন করে নেই। এই যে এই অংশটুকু আপনাদের কম্পিউটারে কি ভিজিবল হয়? আপনাদের দেখেন তো এই অংশটুকু আছে কিনা, আপনারা দেখতে পান কিনা আপনাদের ইয়েতে? না, আমারটাতে আমি দেখতে পারতেছি না। এই যে আপনার এরকম চিহ্ন আছে তো, আপনার এরকম চিহ্ন আছে, এরকম এই যে এরকম চিহ্ন, এই চিহ্নের উপর একটা ক্লিক করেন। প্রপার্টিস চিহ্ন আছে। হ্যাঁ, এই যে এরকম একটা চিহ্ন আছে দেখেন, একটা সার্কেল, বড় একটা সার্কেল চিহ্ন আছে দেখেন, বিভিন্ন রকম রং হবে, একটা লাল, হলুদ, সবুজ, নীল, ওর উপর একটা ক্লিক করলে এটা চলে আসবে। আসতেছে কিনা? জি, ক্লিক করলে আসে। এই যে এরকম চিহ্ন আছে, এই চিহ্নটা আছে, ক্লিক করলে চলে আসতেছে, এরকম আসতেছে। কারা আসতেছে না বলেন? জি জি। কার আসতেছে না? আচ্ছা, ডটেড লাইনটা আজকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, শুরু যখন করছি বলে দিই। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন সেকেন্ড অপশনটা দেখেন, সেকেন্ড অপশনে গিয়ে, আচ্ছা সরি, থার্ড অপশনটা নিচে দেখেন, থার্ড অপশন, দুটা অপশনে লেখা আছে বাই লেয়ার, নিচের অপশন আছে বাই লেয়ার। এই নিচের অপশনে একটা ক্লিক করব, ক্লিক করতে পারি। দেখেন এখানে এখানে একটু ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করেন, এখানে হচ্ছে আমার হচ্ছে দুইটা অপশন আছে বাই লেয়ার। আমি নিচের বাই লেয়ারের নিচে পাশে দেখবেন একটা ড্রপ মেনু সাইন আছে, এই ড্রপ মেনু সাইনে আমরা একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আদার্স নামে একটা অপশন আছে, ক্লিক অন দা আদার্স। আচ্ছা, এবার দেখেন এরকম একটা ডায়লগ বক্স আসবে আপনাদের, এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে আসার পরে এখানে আপনি লোডে ক্লিক করবেন। লোডে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন রকমের লাইনের ইয়েটা দেখাবে অটোক্যাডে বাই ডিফল্ট। এটা একটা আমাদের জন্য দুঃখের সংবাদ, আমাদের ভূমি জরিপে ডটেড লাইনের হিউজ ব্যবহার, কিন্তু অটোক্যাড বাই ডিফল্ট আপনার এই ডটেড লাইনের ব্যবহারটা রাখে নাই। ডটেড লাইনটা তারা লুকায় রাখছে, ওখান থেকে আমাদের লোড করে নিয়ে আসতে হয়। তো এখানে আপনারা এখন কোন টাইপের ডটেড লাইন, অটোক্যাড এখন আপনারা দেখাইতেছে যে কোন টাইপের ডটেড, অনেক টাইপের ডটেড লাইন আছে, তো কোন টাইপের ডটেড লাইন নেবেন? তো আমি ইউজুয়ালি আমার পছন্দের ডটেড লাইনটা হলো স্যার আমার দেখা যাচ্ছে না, মনিটরটা দেখা যাচ্ছে না। আপনারাও কি দেখতে পাইতেছেন না? দেখা যায় দেখা যায়। আচ্ছা, আমি এই যখন এই এই হিডেন 5x এর উপর ক্লিক করলাম, দেখেন এদিকে আমাদের হিডেনটা সিলেক্ট করে নিল, এটা আমরা স্যার ওকে করে দেখার দিলাম। ব্যবস্থা করুন, স্যার দেখতেছি না স্যার।
আপনি মনে হয় জুম করে দেখতে দেখতে আমার স্ক্রিনে আর এক কোণা দেখতেছেন, আপনি কর্নার দেখতেছেন। আচ্ছা, এরপর সিলেক্ট করে লোড করে দেব। ওকে, এবার দেখেন এখানে গিয়ে আবার ক্লিক করব, দেখেন নিচে একটা আমার হিডেন লাইন, ওই লাইনটা চলে আসছে এখানে। এখন এটা লাইন টানলে এটা ডটেড লাইন হবে। যেই আমি ইউনিট সেটআপ, আমি নিজেই ইউনিট সেটআপ করতে ভুলে গেছি। ইউনিট সেটআপটা করতে হবে। আচ্ছা, এখানে ডটেড লাইন হবে। এখন আপনি আমার বলতেছেন যে আপনি কি আমার সাথে মশকরা করেন, এটা কিসের ডটেড লাইন? তো এটা ডটেড লাইন হয় নাই, এর কারণ হলো এটা হচ্ছে ডটেড স্পেসিফিকেশনটা কমানো আছে, এটা স্পেসিফিকেশনটা আমাকে বাড়াই দিতে হবে। এক্ষেত্রে আমরা লাইনটা সিলেক্ট করে এম ও ইন্টার, তো এখানে লাইন টাইপটা বাড়াই দেন। আমি এটা প্রথমে 50 করে দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এটা আমি 50 থেকে 100 করে দেই, কি হয়? আচ্ছা, 100 না, এটা আমি 300 করে দিই, কি হয়? আমাকে এবার ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে আমার কি টাইপের ডটেড লাইন লাগবে। দেখেন ডটেড লাইন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র ডটেড লাইন এরকমই না, অটোক্যাডে যে ডটেড লাইন গুলো দেখছেন সব ধরনের ডটেড লাইন গুলো আপনারা এখানে নিয়ে আসতে পারেন। আমি আবারও দেখাইতেছি ডটেড লাইনটা কিভাবে নিয়ে আসবো আমরা। তো এখানে যখন আবার কন্টিনিউয়াস লাইনে ক্লিক করবেন, তখন টানেন, দেখেন কন্টিনিউয়াস লাইন আসছে, এটা ডটেড লাইন নয় কিন্তু। আবার যখন এখানে হচ্ছে ক্লিক করে যখন হিডেন লাইনে ক্লিক করবেন, দেখেন আবার ডটেড লাইন আসবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হলো এটা তো আমার হচ্ছে হলো স্পেসিং গুলো, ডটেটের স্পেসিং গুলো কমান আছে, এই জন্য এটা আমাকে স্পেসিংটা বাড়াই নিতে হবে। এক্ষেত্রে স্পেসিংটা বাড়ানোর জন্য আমরা এখানে কমান্ড দেবো হচ্ছে হলো এম ও ইন্টার, তারপরে এখানে লাইন টাইপটা এখানে আমরা 300 করে দেবো। 300 হলে আমার স্পেসিংটা ভিজিবল হইতেছে, এই জন্য লাইন টাইপটা আমরা 300 করে দিলাম। দেখেন হয়ে গেছে। ভাই আমার হইতেছে না। হবে, চিন্তার কিছু নাই, হবে। আপনি আমার সঙ্গে সঙ্গে কাজ করেন, আমার সঙ্গে সঙ্গে কাজ করেন। স্যার ডট লাইনে সিলেক্ট করে কি দিকে বলতেন স্যার? ওই যে এই উইন্ডোটা আসার জন্য। আচ্ছা, হবে, আপনি আমার সঙ্গে সঙ্গে কাজ করেন। আচ্ছা, এই যে নিচে দেখেন, আচ্ছা এই যে নিচের এই অপশনটা কি আপনারা খুঁজে পাইছেন? নিচের এই অপশনটা হ্যাঁ পাইছি একটু পাইছি বলতে হবে, না না হলে কিন্তু আপনি পারবেন না, কিন্তু না হলে পারবেন না। এটা কি খুঁজে পাইছেন? পাইছি এই যেখানে আদার্স অপশন পাইছি। কি পাইছেন? জি পাইছি পাইছি। ক্লিক করলাম আদার্স অপশনে। আচ্ছা, এবার আপনি লোডে ক্লিক করেন। হ্যাঁ এরকম ডায়লগ বক্স ক্লিক আসে কিনা করলাম। দেখেন তো। হ্যাঁ আসছে। আচ্ছা, এখানে আপনি যে কোনো, এখানে অনেক ধরনের ডটেড লাইন আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো ডটেড লাইন নিতে পারেন। যেমন ধর আমরা এই জিগজ্যাগ লাইনটা নিলাম, এই লাইনের নামই জিগজ্যাগ, আবার ভাইবেন না যে আমি দুষ্টুমি করছি, লাইনের নামই জিগজ্যাগ লাইন। আচ্ছা, এই লাইনের উপর ক্লিক করলাম, করছেন? জি জি। এবার ওকে করে দেন। এই যে ওকে। এখানে কি লাইনটা শো করতেছে, যেটা আমি ইয়ে করলাম, যেটা আমি ওখানে লোড করলাম, এখানে কি শো করতেছে? দেখেন তো আপনার ইয়াতে ডায়লগ বক্সে অবশ্যই শো করতেছে। হ্যাঁ শো করতেছে। এবার আপনি ওকে করে দেন। ওকে দিলাম। আচ্ছা, এবার আবার ওখানে ক্লিক করে এখানে এই জিগজ্যাগ লাইনটা দিয়ে দেন, ক্লিক করে দেন, দেখেন ওখানে জিগজ্যাগ লাইন অপশনটা চলে আসছে। আচ্ছা ক্লিক করলাম, হ্যাঁ তারপর এবার আপনি আসবো না? নরমাল লাইনটা, এখন আপনি আমার বলতেছেন এটা কিসের জিগজ্যাগ লাইন? এটা তো নরমাল লাইন, কারণ এটা আসলে জিগজ্যাগ লাইনটা আপনি দেখতে পাইতেছেন না, কারণ স্পেসিংটা কমানো আছে। অটোক্যাডের ডটেড লাইন আঁকাটা খুবই মুশকিলের কাজ, এগুলো কমানো থাকে, এই জন্য এটা আমাদের বাড়াই দিতে হবে। ক্লিক করলাম এম ও ইন্টার, তারপর এখানে লাইন টাইপটা করে দিলাম, আগের মতোই 300 করে দিই, কি হয় দেখি। এটা আপনার ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে তো আপনার কত লাগবে। এটা 100, দেখেন তো হয় কিনা। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার আসেন, ভাই যদি আমার আপনি স্ক্রিন হইতেছে না শেয়ার আসেন। লাইনে। হ্যাঁ হ্যাঁ আমি হইতেছে? স্ক্রিন আসতেছে না দেখি।
আচ্ছা। স্যার এমও ইন্টার দেওয়ার পর স্যার প্রপার্টিজ আসলো, তারপর কি করব স্যার? এই যে এরকম ডায়লগ বক্স আসে নাই, এমও ইন্টার দেওয়ার পর এরকম ডায়লগ বক্স আসছে কিনা? জি স্যার, আসছে স্যার। আর আর এটা আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমাকে লাইনটা সিলেকশন করে কিন্তু এমও ইন্টার দিতে হবে। জি স্যার, জি স্যার। দিয়ে এখানে হচ্ছে হলো আপনি দেন, আপনি আস্তে আস্তে ট্রায়াল দিতে দিতে থাকেন। আপনি প্রথমে লাইন দেন 100 দেন, 100 দিয়ে যদি স্পেসিং না দেখতে পারেন 150 দিবেন, 200 দিবেন। যদি মনে হয় 100-150 কাজ হইতেছে না, 500 লাগে না 1000 লাগবে, কত লাগবে আপনি ট্রায়াল দিয়ে দিয়ে দেখেন আপনার স্পেসিংটা আপনার চোখে ডিজেবল হইতে কত এখানে ভ্যালুটা দেওয়া লাগতেছে লাইন টাইপের। ভাই আমার স্ক্রিনটা একটু দেখেন। দেখা যায় ভাই স্ক্রিনটা?